এখানে বাবার ভক্তরা কারা কারা আছে তো বলো তো চলো তো তাদের জন্য আরে হরে গলা পাগল দিয়ে মেরে সোয়া বাবা তোমাদের বাড়ি সব পাগল খানা কপাল গুনে কপাল গুনে আমার আমার মনের মানুষের तखन पंडित घूरते 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 बोल रहा भैया तब पानी भरा तो शराब ही बोल रहा भोसरी वाले पानी अगर भरा तो शराब का बोतल में क्यों भरा और क्या देख रहे तुम खरा खरा लगा दो एक दो हो जाएगा सबसे बड़ा चीज दारू है कली युग में सबसे बड़ा चीज दारू है হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর আমি আজকে যাচ্ছি আমাদের ব্যাচের রিইউনিয়ন। আমাদের ব্যাচ বলতে কি, আমাদের ব্যাচ বলতে আমি যে চাকরি পেয়েছি যেই ব্যাচে, সেই ব্যাচে সবার সাথে আজকে দেখা হবে। তাদের একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে, সেইখানে আজকে যেতে যাচ্ছি। অনেক বছর পর আমাদের বন্ধুদের সাথে দেখা হতে চলেছে, তো ভীষণ এক্সাইটেড আমরা আজকে সবাই। তার জন্য আর দেরি করবো না, তোমাদের সাথে আর বকবক করছি না। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আর সঙ্গে থাকো যে সারাদিন আমি কি করছি। তো চলো। বাই, ভালো করে এনজয় করো। এক্সাইটমেন্টের চোটে বাইকের চাবি নিতেই ভুলে গেছো। নাও, এই সাবধানে যেও। রেডি হয়ে গেছি, দেখো আমার বাহনও রেডি, চলো যাওয়া যাক। ফাইনালি আমি চলে এসেছি স্পটে। তো দেখতেই পাচ্ছ আমাদের সবাই চলে এসছে, ব্যাচমেটরা সবাই এক জায়গাতে। দেখো এখনো সবাই পৌঁছায়নি, কিছু কিছু এসছে, এখনো আসছে। सच्चे दोस्त वही होते हैं जो अच्छे वक्त में आपकी बजाते हैं और जब मुश्किल वक्त आता है तो वही छिछोरे आपके दरवाजे पर खड़े नजर आते हैं। लोगों को आते हैं दो नजर हम मगर मीठी सी वो गाली तेरी। তোমরা তো জানোই আমি কলকাতা পুলিশে কর্মরত। 2011 সালে আমি চাকরিতে জয়েন করেছিলাম। সেই সময় আমার সাথে যে সকল বন্ধুরা ট্রেনিং করেছিল, আজকে সবাই মিলে একটি রিইউনিয়নের অ্যারেঞ্জ করা হয়েছে। আজ 13 বছর হলো আমরা কলকাতা পুলিশে চাকরি করছি। দেখতেই পাচ্ছ, এই দেখো আমাদের 94 ব্যাচের টি শার্ট দেওয়া হয়েছে। তো সেই টি শার্ট পরে আমরা সবাই এখানে বসে আছি, ঘুরে বেড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা কেউই একসাথে একই জায়গায় নেই, আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় পোস্টিং রয়েছি। প্রত্যেকেই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু তার মধ্যে থেকেও আজকের দিনটাকে সবাই বেছে নিয়েছে
যাতে আমরা সবাই একসাথে মিলিত হতে পারি। স্কুলমেট হোক বা চাকরি জীবনে ব্যাচমেট, সবার জীবনে বন্ধু একটা আবেগ। এই আবেগের জন্যই আজকে আমরা সবাই ছুটে এসেছি যে একে অপরের সাথে দেখা করতে, যে আমাদের বন্ধুরা সবাই কেমন আছে। কারণ আমরা কদিন বাঁচবো, তার জন্য চাকরি সূত্রে আমরা যে কদিন সবার সাথে দেখা হয়, এই বন্ধুরা একসাথে ট্রেনিং করেছি, তার জন্য সবার সাথে যাতে প্রত্যেক বছরে আমরা দেখা করতে পারি, এই একটা ডেটই থাকে যেখানে আমরা প্রত্যেক বছর দেখা করার একটা সুযোগ থাকে যে সবাই এক জায়গায় হব। গত বছর হয়েছিল, গত বছরে আমিও প্রেজেন্ট থাকতে পারিনি এবং অনেকেই প্রেজেন্ট থাকতে পারেনি, যেহেতু ওটা প্রথম বছর হয়েছিল। আজকে সেকেন্ড বছর চলছে যে গেট টুগেদারের, তার জন্য আজকে আমি প্রেজেন্ট হয়েছি এবং প্রায় 80% ছেলেই আজকে এখানে প্রেজেন্ট হয়েছে। তার জন্য সকল বন্ধুদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং খুব ভালো লাগছে। এতে আমাদের যে বন্ধুরা বিশেষভাবে উদ্যোগী ছিল তার মধ্যে হচ্ছে প্রশান্ত, আবির, কল্যাণ, তিনজনকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই উৎসবের দিনে আনন্দ করতে ব্যস্ত থাকে, কিন্তু আমরা এমন একটি চাকরি করি যেখানে উৎসবের দিনে আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না এবং কোনো আনন্দেও যোগ দিতে পারি না। আজকে গেট টুগেদারের সাথে সাথে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট করেছে প্রশান্ত ব্যাচমেট, তো তার কিছুদিন আগে বার্থডে গেছে, তো তার জন্য আমরা সবাই মিলে চেয়েছি যে আজকে প্রশান্তর বার্থডে সেলিব্রেশনটা এখানে হওয়ার জন্য, তার জন্য এখানে কেক দিয়ে আসার জন্য, তো সেটাই তোমাদের তুলে ধরা হয়েছে। দেখো তোমরা, এই গেট টুগেদারের সাথে প্রশান্তর বার্থডে সেলিব্রেশনটাও আমরা করে ফেললাম। তার জন্য ওর জন্য একটা কেক আনা হয়েছে, আর দেখতেই পাচ্ছ হ্যাপি বার্থডে লেখা স্টিকারও আনা হয়েছে, আর ওকে দিয়ে আমরা কেকটাও কাটিয়ে নিলাম। দেখো সবার কত আনন্দ, এবং আমাদের বন্ধু প্রশান্ত, সবাই মিলে খুব আনন্দ করলাম। আমরা এমন একটি চাকরি করি যেখানে সময় বাধা নেই, 365 দিন 24 ঘন্টা আমাদের ডিউটিরত থাকতে হয়। আজকে এই যে গেট টুগেদারের সমস্ত ক্রেডিটটা প্রশান্ত আর আবির, তো তার জন্য প্রশান্তর বার্থডে যাওয়ার জন্য প্রশান্তর বার্থডে সেলিব্রেশন করা হলো। আমরাও রক্তে মাংসে গড়া মানুষ, পুলিশ হলেও আমাদেরও তো মন আছে, তাই আমাদেরও আনন্দ করতে ইচ্ছে হয়। বয়স হয় না শুরু আমার 90। मेरा हाथ पकड़ कर लगा है। ফাইনালি আমাদের 94 ব্যাচের Happy birthday to you. बार बार जिए जाए मुझे जिए हजारों साल मेरे। Happy birthday to you. Happy birthday. এইগুলো বলছি না, ইতিহাসে 11 মাসের যে সম্পর্ক সেটা আমাদেরকে বহন করে নিয়ে যেতে হবে আপ টু আমাদের যতদিন চাকরি আছে, এবং সেই চাকরি পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটাকে নিয়ে যেতে হবে। তাই তো কাউকে না কাউকে তো আজকে আমি করলাম, কালকে কেউ করবে। এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, ভোটটা বাঁচিয়ে রাখতে হবে। ঠিক আছে, আমার প্রোগ্রাম শুরু হচ্ছে দেবাশিস দার হাতে, আমি মাইক্রোফোন প্রশান্ত রিপিট, প্রশান্ত রিপিট।
আবি হিপিপ, আবি হিপিপ, কেডি হিপিপ। মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। দাদার জন্য একটু একটু জোরে হাততালি। অসাধারণ গলা, অসাধারণ, মানে বাউল গানের একদম পারফেক্ট গলা একদম। আচ্ছা আচ্ছা একদম একদম।
भैया तो पानी ही भरा, तो शराबी बोल रहा भोसरी वाले पानी अगर भरा तो शराब का बोतल में क्यों भरा? और क्या देख रहे तुम खरा खरा, लगा दो एक दो हो जाएगा। सबसे बड़ा चीज दारू है, कली युग में सबसे बड़ा चीज दारू है। আমাদের মধ্যে তার এক মাস আগে ওপেন হাত বাজার ট্রান্সপ্লান্ট হয়েছে, আজকে আমাদের মধ্যে সুদীপ্তর জন্য ওর যে মনের স্পিরিট, ও যে আমাদের মধ্যে এসছে এই পর্যন্ত, এটাই অনেক। সবাই পাতে সুদীপ্তর জন্য, সুদীপ্তরা কিছু বলার জন্য অনুরোধ করছি আমি। ভাই তোদের সঙ্গে আজকে থেকে না, বহুদিন ধরেই আমি অসুস্থ, আর বহুদিন ধরেই তোদের সঙ্গ পেয়ে এসেছি, সব দিক থেকে সাহায্য পেয়েছি, সব দিক থেকে ভালোবাসা পেয়েছি। এর থেকে আর কিছু বলার কিছু নেই। এটা সব আমার জন্য নয়, সবার জন্য যেন এটা থাকে, এটাই আমিও যেন সবার জন্য করতে পারি, ব্যাস এইটুকু, আর কিছু নেই। আজকে আমাদের পিকনিকের স্পট হচ্ছে 4 নম্বর ভেরির এখানে, যেটা আমাদের চিংড়িঘাটা মোড় থেকে বাঁদিকে টার্ন নিতে হবে, দিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে 4 নম্বর ভেরিতে যাবো, তো দেখিয়ে দেবে। তো দেখো আমার পেছনে ঠিক ভেরিগুলো আছে, প্রচুর বড় জায়গা, মানে দেখিয়ে শেষ করা যাবে না। যেদিকেই তাকাচ্ছি সেদিকে জল আর জল, ভেরি আর ভেরি, তারই মাঝখানে আমাদের পিকনিক স্পটটা। দেখতেই পাচ্ছ, চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। হয় না কপাল গুনে, কপাল গুনে আমার মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের
এখন প্রায় 4:10-15 বাজে। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া 2:30 থেকে শুরু হয়ে গেছে অলরেডি। এখন লাস্ট ব্যাচ চলছে, তো আমরা সবাই এখন খেয়ে দিয়ে উঠলাম জাস্ট, আর কিছু খাচ্ছি এখনো। ওদের খাওয়া হলেই সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। 94 ব্যাচের 2024 গেট টুগেদারে উপলক্ষে আমি বলছি, কনভেনারের সঙ্গে যেরকম আজ 2 বছর ধরে রয়েছি, কনভেনার হচ্ছে প্রশান্ত গাঙ্গুলি। ঠিক আছে, প্রশান্ত গাঙ্গুলির যে ভূমিকা, যে তার লেবার এই গেট টুগেদারের পেছনে তার যে অনবদ্য ভূমিকা, তার কোনো অনুমান করা যায় না সেটা কিভাবে সম্ভব, সে কিভাবে করাচ্ছে, কিভাবে খাটাখাটনি করছে। প্রশান্ত এবং কেডি যখন আমাকে যা বলেছে আমি সবসময় তাদেরকে অ্যাসিস্ট করেছি। আমি নিজে না পারলে আমি শান্তনুদাকে বলেছি, ঠিক আছে, শান্তনুদাকে নিয়ে চেষ্টা করেছি, দাদা তুমি একটু গ্রুপে বলে দাও, সুজিতকে তুমি একটু বলো, তুমি একেবারে ঠিক আছে ভাই আমি বলছি। এই যে অ্যাসেসমেন্ট, এই যে টিম, এই 94 ব্যাচের এই যে বন্ডিং যে কজনই আছি, এটাই যেন বছর বছর থাকে। আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে 94 ব্যাচকে 13 বছর উপলক্ষে। ঠিক আছে, এবং আগামী দিনে এইভাবে চাকরি করে সকলে যারা আছি আমরা সকলের পাশে যেন সকলে থাকতে পারি, এবং প্রশান্তকে সারা জীবন আমরা এভাবেই সাপোর্ট করে যাব। প্রশান্ত যাতে বছর বছর আমাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারে। প্রত্যেকটা বছর আমরা ফেলে চলে আসছি, চাকরির আমরা রিটায়ারমেন্টের দিকে এগিয়ে চলছি, এবং সম্পর্ক আমাদের আজীবনের জন্য, ঠিক আছে, আজীবন সম্পর্ক। আচ্ছা কেন ভাই পুরুলিয়ায় বাড়ি, আমি আর ভাই। আচ্ছা, এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভাই আমার, ও বাড়িতে ছিল কিন্তু দেখো তবু অ্যাটেন্ড করেছে আজকে ফাইনাল টাইমে। অবশ্যই আমি আসবো এবং বছর বছর আসবে, বছর বছর আমাদের খুব ভালো লাগছে যে পুরুলিয়া থেকে আমাদের গুণধরে চলে এসছে, এটা আমরা খুবই ভালো। এবং তার সাথে আমাদের ছোট পুলিশ আছে মেদিনীপুর থেকে এসছে। তো আজকে মেন যারা মানে আমাদের এই 94 ব্যাচের গেট টুগেদারের যারা মেন কান্ডারি, মানে যারা এটা অ্যারেঞ্জ করেছে, সেই আবির তার মধ্যে থেকে অন্যতম। সেই একটা কিছু বললো আমাদের, শুনতে পেলে যে এইটা কিভাবে সাকসেস হলো, এবং নেক্সট ইয়ার ওরা আরও ভালো করে করবে, তার জন্য আমাদের সবাইকে আসতে হবে। তো আমরা সবাই মানে চেষ্টা করব, এবং আমাদের এটাই দৃঢ় প্রতিজ্ঞা থাকবে যে আমরা সবাই মিলে আসবো, সব ব্যাচমেটরা এক জায়গায় হবো। তো আমাদের পিকনিক কমপ্লিট, সম্পূর্ণ পিকনিক খাওয়া দাওয়া কমপ্লিট, এবং এখন প্রায় 5:30 মতো বাজে, সন্ধে হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে বেরোনোর পালা। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আজকের পিকনিকটা তো এই অবধি হলো, নেক্সট ইয়ার যাতে আমরা আরও ভালো করে করতে পারি, তার জন্য আমি বলবো আমাদের ব্যাচমেটকে অবশ্যই যে তোমরা যারা এখানে অ্যাবসেন্ট আছো তারা নেক্সট বার প্রেজেন্ট থেকো, কারণ বুঝতেই পারছো এখানে এত সুন্দর অ্যারেঞ্জ করা হয়েছে এবং এত ভালো সবাই এক জায়গায়। তো আমাদের চাকরি 13 বছর হয়েছে, তো জানি না আমরা কে কতদিন বাঁচবো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি প্রত্যেক বছর এখানে সবার সাথে সবার দেখা হয়, তো এর জন্যই গেট টুগেদারটা রাখা হয়। তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করবে আসার জন্য, আসলে খুব ভালো লাগবে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এই অবধি করছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।